মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মতো স্বামী কিন্তু তুমি পাবে না বর্ণমালা। তোমার বয়ফ্রেন্ড এত কিছু দিতে পেরেছিল? হোয়াট ইউ মিন? কি বলতে চাইছো কি তুমি? আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনিই তো বললেন যে এসব নিয়মগুলোর মধ্যেই নাকি আনন্দ, হাসি, মজা লুকিয়ে আছে। তোমার কথা ধরেই তো আমি আনন্দটাকে দ্বিগুণ করে দেওয়ার চেষ্টা করলাম। বিয়ের আগে থেকেই দেখছি আপনার আমাকে নিয়ে বড্ড বেশি উৎসাহ। এত উৎসাহ ভালো নয়। নরম মাটি পেয়ে আঁচড়ানোর চেষ্টা করবেন না। আমি অতটাও নরম মাটি নই। আপনি আমাকে আঁচড়ানোর চেষ্টা করলে আমারও না ঠিক ছেড়ে দেবার অভ্যেসটা নেই। আচ্ছা আচ্ছা হয়েছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মেয়েটা? বর্ণমালা, এবার তুমি দুধে আলতায় পা দিয়ে ঘরের ভেতরে এসো। এগুলো তো আলতা নয়, আমার বুকের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে তার ছাপ। আর এই রক্তক্ষরণের জন্য আমি দায়ী। আমার মনের কথাগুলো যদি স্যারকে একটিবার বলতে পারতাম। আমি জানি স্যার, গতকালের পর আপনি শুধু আমাকে ঘৃণাই করছেন। ঠিক করছেন, একদম ঠিক করছেন। আপনি ঘৃণা করতে করতে আমাকে মন থেকে মুছে ফেলুন স্যার, একেবারে মুছে ফেলুন। ওমা, মেয়েটাকে এখনই ঘরে নিয়ে চলে গেল কেন চন্দ্র? আরে বাবা, ভাগ্নেরা তর সইছে না। এই মামা ভাগ্নে দুজনেই না একেবারে অসহ্য। উফ মামা, সত্যি তুমি পারো বটে। মেয়েটা স্বামী সোহাগ পাচ্ছে, এটাই বড় কথা। ঠাকুর ওদের দুজনকে ভালো রেখো ঠাকুর। মেয়েটা যেন সুখে থাকে, সুখে থাকে। আসতে পারি? এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আরে বাবা, তোমাকে আমাদের বেডরুমটা দেখাতে নিয়ে এলাম। সেটা তো দরজাটা খুলেও দেখানো যেত, তাই না? আসলে আমি না খুব একটা কমফোর্টেবল ফিল করি না। ছাড়ো, লিভ ইট। দেখো, এখন থেকে তুমি আর আমি এই ঘরে থাকবো, এই বিছানায় শোবো। দেখো দেখো, অর্ডার দিয়ে একেবারে বেস্ট সেগুন কাঠের খাট বানিয়েছি। গদিটা দেখো কি নরম। একদম তোমার মতো। এই ভালো কথা বলছি, তুমি কোন দিকে শুতে প্রেফার করবে, লেফটে না রাইটে? না, অবশ্য শোয়ার পরে কি লেফট আর কি রাইট, কখন লেফট কখন রাইট একে অপরকে জড়িয়ে। আসুন আসুন আসুন, আপনারা আসুন, এখানে রাখুন।
সাবধানে রাখো, তাড়াতাড়ি রাখো, বাইরে গিয়ে অপেক্ষা করো। আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই, এটার মধ্যে সব ভেজ আইটেম আছে, এটার মধ্যে ভাজা রয়েছে, আর এটার মধ্যে আছে দই। ওনাকে তো আমি দেখতেও চাই না, তাহলে কেন বারবার শ্যামলীকে খুঁজছি আমি, কেন খুঁজছি আমি তাও? হ্যাঁ, এগুলো বুঝে নিয়েছি। আচ্ছা বলছি, কালকে সকালে 40 জনের খাবারের অর্ডার আছে কিন্তু। আমি জানি আপনি জানেন, তাও আমি একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। আসলে কালকে দাদার ফুলসজ্জা, তো মানে আগে বৌভা তারপরে ফুলসজ্জা। তো দাদা এতটাই এক্সাইটেড কালকে দিনটাকে নিয়ে যে সব দায়িত্ব আমার উপরে এসেই পড়েছে। ঘর দেখানোর জন্য এনেছিলেন, দেখা হয়ে গেছে, এবার যাই। আরে দাঁড়াও, হয়নি এখনো, তুমি ভালো করে ঘরটা দেখো। আরে দেখো কি সুন্দর পেইন্ট করিয়েছি, একদম নতুন করে। এই এই ল্যাম্পশেডটা দেখো, তোমার জন্য আনিয়েছি। এই এই ওয়ার্ড্রোবটা, এই ওয়ার্ড্রোবটা একদম তোমার জন্য খালি করে রেখেছি। বর্ণমালা, তুমি আর আমি স্বামী স্ত্রী হয়ে থাকবো বলে 1.5 বছর ধরে অপেক্ষা করছি। এই ছবিটা বিয়ের একদিনের মধ্যে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে দিয়েছি। পছন্দ হয়েছে? এই তোমার ভালো লাগেনি? পছন্দ হয়নি? বলো। তোমার আর কি চাই বলো বর্ণমালা? তুমি যা চাইবে আমি তাই তোমার পায়ের কাছে এনে লুটিয়ে দেবো, যা চাইবে। আমার মতো স্বামী কিন্তু তুমি পাবে না বর্ণমালা। তোমার বয়ফ্রেন্ড এত কিছু দিতে পেরেছিল? হ্যাঁ, কি দিয়েছিল তোমাকে? কি দিয়েছিল বলো? চন্দ্রশেষ বাবু, এসব চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমার, হ্যাঁ? তাই বলি কি, থাক এসব কথা। আমি আমার শুক্তারাকে ভালো করে চালাতে চাই। শুক্তারাই আমার সব, আমার প্রাণ। তাই কাল সবকিছু মিটে গেলে আমি এখান থেকে কৈতর চলে যাব। ওখানে গিয়েই আমি আমার শুক্তারার সমস্ত কাজ সামলাব। তাই চন্দ্রশেষ বাবু, এই ঘরে থাকার কোনো প্রশ্নই উঠছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।